হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন তিনি ঘরের মধ্যে কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবী জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, খুশির দিন, সব মানুষের মুখে হাসি, আপনার চোখে পানি। হযরত ওমর বলেন, ও ভাই, আমি বড় চিন্তিত। রমাদান মাসে রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম 20 রাকাত, রোজা রাখলাম, আল্লাহর বিধানগুলো পালন করলাম। আমি জানি না আমার এই আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আমি জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা। সাহাবী ডাক দিয়ে বলে, ওমর, আপনি এত চিন্তিত হবেন কেন? আপনাকে তো আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 10 জন সাহাবী দুনিয়াতে যাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তাদের মধ্য থেকে আপনি অন্যতম। আপনি তো সিরিয়ালে 3 নাম্বার, চিন্তার কোনো কারণ নাই, আপনি এত চিন্তিত কেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই, যে আল্লাহ আমার আমলে খুশি হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ না জানি আমার কোনো আমলের দুর্বলতার কারণে আবার এই জান্নাতের সার্টিফিকেট ক্যান্সেল করে দিবে। এই ভয় হযরত ওমরের মাঝে। বলে, হ্যাঁ, এর নামই হলো তাকওয়া। তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে ভয়। এই ভয় যাদের অন্তরে আসবে, ওরা গুনাহ করবে না। ওমরের রোজা কবুল। এই কান্নার হালতে প্রমাণ করে ওমরের রোজা কবুল, হযরত ওমরের রমাদান কবুল, হযরত ওমরের তারাবির নামাজ কবুল। ঠিক না বেঠিক? কলবের মাঝে ভয় কার? জোরে বলেন, ভয় কার? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দিয়েছেন কে? বলেন, ঈদের বিধান দিলেন কে? খুশির বিধান দিয়েছেন কে? মুসলমানের আনন্দ, ঈদ পালনের একটা তরিকা আছে। বেঈমান ইয়াহুদ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা, তাদের ঈদ পালনের আরেকটা তরিকা আছে। ঠিক না বেঠিক? হিন্দুরা ঈদ পালন করবে, ইহুদিরা ঈদ পালন করবে, খ্রিস্টানরা ঈদ পালন করবে। তাদের সময় মতো ডেক সেট বাজাবে, গান বাজাবে, বেপরদায় নারীদেরকে রাস্তায় বের করে দিবে, পরনে কোনো বোরকা থাকবে না, মাথায় ওড়না থাকবে না, আরো কিছু তাদের ধর্মীয় সংস্কৃতি আছে। আর মুসলমান ঈদ পালন করবে, ফজরের নামাজের পরে ঈদের নামাজ পড়ার জন্য আসবে, ঈদের নামাজ পড়ার জন্য আসবে। ঈদের নামাজ পালন করা, এটাই তার জন্য আনন্দ। 1 মাস কোনো কিছু দিনের বেলায় খাবার খায় নাই, দিনের বেলায় কোনো খাবার খায় নাই, এখন খাবে, এটা তার আনন্দ, এটা তার আনন্দ। মুমিন মুসলমান কলবটাকে প্রশস্ত করে, হৃদয়টাকে প্রশস্ত করে, হিংসা মুক্ত মনোভাব নিয়ে ঈদের মাঠে আসবে, ঈদের নামাজ আদায় করবে। এ বিধান কার? বলেন, বিধান কার? মুমিন যারা প্রকৃত মুমিন, ওরা নামাজের সেজদায় মজা পায়, ওরা মসজিদে ঢুকলে শান্তি পায়। বেঈমান নাফরমান ঈদ পালন করবে মদের বোতল দ্বারায়। ঠিক না বেঠিক? বেঈমান নাফরমান ঈদ পালন করবে নেশা জাতীয় বস্তু সেবনের মাধ্যমে। মুসলমান ঈদ পালন করবে মিষ্টি মুখের মাধ্যমে। ঠিক না বেঠিক? 1 মাস রোজা রেখেছি, মনটা বড় খুশি, কিন্তু আল্লাহর কিছু বান্দা জমিনে এমন আছে, ঈদের দিনে তারা খুশি, কিন্তু আসরের ময়দানের কঠিন ভয়াবহতার কথা চিন্তা করে তারা বড় চিন্তিত হয়ে থাকে। 1 মাস রোজা রাখলাম, আল্লাহ রোজা কবুল করলো কিনা জানি না। 1 মাস রোজা রাখলাম, আল্লাহ গুনাহ মাফ করলো কিনা জানি না। আল্লাহর পক্ষ থেকে রহমত পাইলাম কিনা আমি জানি না। জাহান্নামের ভয়ে তারা আনন্দ প্রকাশ করতে পারে না। আল্লাহর ভয় থাকলে
ঈদের দিন ফজরের পরে কোনো ঘুমের আমল নাই, ঘুম বাদ দিয়ে ঈদের নামাজ আদায় করে, ঠিক না বেঠিক? মূলত সময় তো ইশরাকের সময় ঈদের নামাজ পড়ে। আমাদের হালত এমন, 8টায় জামাত দেওয়ার পরেও আমরা বাসা থেকে বের হতে পারি না। এই জন্য টাইমগুলো হলো শরীয়তের টাইম, সুন্নতি টাইম না, বাঙালি টাইম। আমাদের আমলের এতটা দুর্বলতা, আমরা যদি অ্যাক্টিভ হই তাহলে সমাজকে সুন্নত মোতাবেক পরিচালনা করা সহজ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন হালত। এই জন্য খুশি মুমিনের খুশি ঈদের নামাজ আদায় করার মাধ্যমে মুমিনের খুশি হলো আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মাঝে মুমিনের খুশি। প্রকৃতপক্ষে কাহারও অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই মানুষটা এমনিতে গুনাহ ছেড়ে দিবে। বড় ডিগ্রি, বড় সার্টিফিকেট, আগেকার মানুষ এতটা ফলো করতেন না, দেখতেন তার ভিতরে দিনদারি আছে কিনা। যদি দিনদারি থাকে, লোকটা ভালো, তাকে নিয়ে সামনে কাজ করা যাবে, সমাজ গঠন করা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, মাঝে মাঝে রাতের বেলায় বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হতেন। একবার বহুদূর হাঁটতে হাঁটতে চলে গেলেন এক এলাকার গভীর রজনীতে, দেখেন একটা ঘরের ভিতর থেকে বাতির আলো দেখা যায়। হযরত ওমর খবর নেওয়ার জন্য আরেকটু কাছে সামনে অগ্রসর হলেন। গিয়ে দেখলেন কিছু শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর লক্ষ্য করলেন ওই বাচ্চাগুলোর মা চুলার উপরে ডেক বসায় আছে, গরম পানি করতেছে, আর বাচ্চাগুলো কাঁদতেছে, মা মা খাবার দাও, খাবার দাও। মা বলতেছে খাবার রেডি হচ্ছে, অপেক্ষা করো। বাচ্চাগুলো কিছুক্ষণ পরে আবার ঘুমায় যায়, আবার উঠে খাবার খাবার তালাশ করে, কিন্তু খাবার নাই। চুলার উপরে গরম পানি বসায় তাদেরকে বোঝানো হচ্ছে খাবার রেডি, আসলে কোনো খাবারের ব্যবস্থা নেই। হযরত ওমর আগায় গেলেন, ডাক দিয়ে বললেন, মা কি ব্যাপার, তোমার বাচ্চাগুলো কান্না করে কেন? বলে এই বাচ্চাগুলোর মুখে খাবার দিতে পারছি না। কেমন খলিফা, আল্লাহ আমাদেরকে দিলে, আমাদের কোনো খবর নেয় না, ঘরে খাবার নাই, বাচ্চাগুলোর মুখে কোনো খাবার দিতে পারি না। খলিফার বিরুদ্ধে আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে নালিশ করব। খলিফা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে না, মহিলা চিনে না, তিনি কে? দ্রুত ওমর পরিচয় দেন নাই আমি কে। এমনিতে হযরত ওমর ফেরত আসলেন, বাইতুল মাল থেকে আটার বস্তা সংরক্ষণ করলেন। আটার বস্তা সংগ্রহ করে গোলাম আসলামকে বললেন, গোলাম এই আটার বস্তাটা আমার মাথায় উঠায় দাও। গোলাম বলে, হুজুর আমি নিব। বলে, না, এটা আমার মাথায় উঠায় দাও। আমাকেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার ফিকির আমাকেই করতে হবে। আমার কবরে তুমি যাইবা না, আমার মাথায় উঠায় দাও। হাঁটা নিয়া মহিলার বাড়িতে গিয়া মহিলার সামনে এগুলো পেশ করলেন। এরপরে হযরত ওমর নিজ হাতে রুটি বানায়া বাচ্চাদেরকে খাওয়াইলেন, আর বললেন খাবার যখন শেষ হয়ে যাবে আবারও তোমার কাছে খাবার পাঠায় দেওয়া হবে। হযরত ওমর বিদায় গ্রহণ করলেন। সকালবেলায় মহিলার বাড়িতে খবর পাঠাইলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর আপনাকে স্মরণ করেছে। মহিলা ভয় পেয়ে গেল, তো রাত ওমরের বিরুদ্ধে কথা বললাম, ওই যুবক লোকটা না জানি ওমরের কাছে আমার বিরুদ্ধে নালিশ করলো কিনা। যদি এমন হয় আমার আজকে উপায় থাকবে না, ফাঁসি হয়ে যেতে পারে। মহিলার অন্তরে ভয় ঢুকে গেল,
বাচ্চাগুলো থেকে বিদায় নিয়ে খলিফার দরবারে হাজির, গিয়া দেখে গত রাত্রের যুবকটাই সিংহাসনে বসা। সুবহানাল্লাহ, গত রাতের যুবক বসা। এই দৃশ্য দেখে মহিলার ভিতরে আরো বেশি ভয় ঢুকে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, মা তুমি ভয় পেও না, কান্না করো না, আজকে তোমার কোনো বিচার হবে না, বিচার হবে আমি ওমরের। তুমি আমার বিরুদ্ধে নালিশ করলা আল্লাহর কাছে, যদি এই মামলায় ফেসে যাই কিয়ামতের ময়দানে আমি ওমর জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো না। পাগড়িটা খুলে গলায় বাঁধলেন, আর এক হারেক মাথা মহিলার হাতে উঠায় দিলেন। তুমি যে শাস্তি আমাকে দিতে চাও দিতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ করিও না। এই ছিল ইসলামী শাসন, এই ছিল খলিফাতুল মুসলিমিনের আচরণ। সমাজের লিডার যিনি হবে তাকে খেয়াল রাখতে হবে আমার সমাজের মাঝে কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমার কারণে কোনো মানুষ যেন কষ্ট না পায়। চেষ্টা করব উপকার করার জন্য। উপকার যদি নাও করতে পারি, আমার দ্বারায় যেন এলাকার কোনো মানুষ কোনো ক্ষতির সম্মুখীন না হয়। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में है, ना नारी है ना नूरी। আমলের কোনো বিকল্প নাই। মুসলমান ইমানদার, আমার কবরে আমাকে যেতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ বলেন একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। আপনাকে আপনার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কেমন আপনার আমল ছিল। আমি আপনার সময় মতো নামাজ আদায় করতে পারলাম কিনা, রোজা রাখতে পারলাম কিনা, জবানের হেফাজত করতে পারলাম কিনা। বহু মানুষ পাক্কা নামাজি, কিন্তু জবানের সমালোচনা, শুধু সমালোচনা, গীবত, শিকায়াত। যার সমালোচনা করলাম, যার গীবত করলাম, তার উপকার করলাম, শুনলে বেজার হবেন না, বরং খুশি হবেন। বরং আপনার গুনাহগুলো তার কাঁধের উপরে দিয়ে দাও। এজন্য যে সমালোচনা করলো সেই পিছে পড়ে গেল, যার সমালোচনা করলো সে উপরে উঠে যাবে। যে হিংসা করে সে পিছনে পড়ে যায়, যার হিংসা করে আল্লাহ তাকে উপরে উঠা দেয়। ঠিক না বেঠিক? যদি আপনি সঠিকভাবে কাজ করেন, যদি আপনি শরীয়ত অনুযায়ী সামনে অগ্রসর হতে চান, এজন্য মুসলমান ইমানদার আজকের দিন ঈদের দিন, খুশির দিন, দিল থেকে একে অপরকে ক্ষমা করে দেব। যে আমার দিলে আজকে কাহার উপরে কোনো বিদ্বেষ নাই। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই দিনে আমি সবাইকে মাফ করে দিলাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আরো দ্রুত আসে। আল্লাহ বলেন কি জন্য হাজির হলো এই মানুষগুলো ঈদগাহের মাঝে? ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ মাফ করবে, আমরা এতে খুশি না বেজার? সুবহানাল্লাহ। আসতে কেন, জোরে কোন সুবহানাল্লাহ। সামনের সাউন্ডটা আর একটু বড় হবে। আল্লাহ বলেন শুধু গুনাহ ক্ষমা করব এমন নয়, বরং তার পিছনের গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেব। রহমান। এজন্যই আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বড় দয়াবান। আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত, ক্ষমা পেতে হবে, মানুষের উপরে দয়া করতে হবে, মানুষকে মাফ করতে হবে, মানুষকে ক্ষমা করা শিখতে হবে। কিছু মানুষ আছে, আমি খুব পাওয়ারফুল, আমি বড় শক্তিশালী, আমার ক্ষমতা বেশি, প্রতিশোধ গ্রহণে খুব প্রতিযোগিতা, আমি কাউকে ছাড় দেই না। আপনি ছাড় দেন না, আল্লাহ আপনাকে ছাড় দিবেন।
ঠিক না বেঠিক? আপনার এত শক্তি, আপনার থেকে বড় শক্তি ছিল ফেরাউন নমরুদের। সোজা করতে আল্লাহর বেশি কিছু লাগে নাই, মাত্র ল্যাংড়া একটা মশা। তা ঠিক না বেঠিক? ল্যাংড়া একটা মশা দিয়ে আল্লাহ সাইজ করে দিয়েছেন। এখন মাঝে মাঝে কিছু মানুষ দলের পাওয়ারে হোক অথবা টাকার গরমে হোক কিছু নিজের বড়াই প্রকাশ করতে চায়, এমন এমন বক্তব্য দেয়, টুপি দাড়ি দেখলে কিছুই দেখে না, শুধু জঙ্গি আর জঙ্গি দেখে, সন্ত্রাস দেখে। ঠিক না বেঠিক? জোরে কর। ওরা বলে টঙ্গীর ইস্তেমা নাকি জঙ্গিদের আখড়া। তো ওখানে কি, ওখানে কিছু টুপিওয়ালা পাগড়ি হলেই তো, তার মানে ওর মুখে দাড়ি নাই, সে দাড়ি পছন্দ করে না। ওই নাফরমানের মুখে নবীর সুন্নত নাই, মাথায় নবীর আদর্শ নাই, পরনে নবীর আদর্শ নাই, বিজাতীয় আদর্শ তার উপরে যেমন ভিতরটাও তেমন, ভিতরে তার ইমানও নাই। কথা ঠিক না বেঠিক? ইমান যদি থাকতো, একজন ইমানদারের ব্যাপারে এ ধরনের কটু বাক্য উচ্চারণ করতে পারে না। আল্লাহ মানুষকে সোজা করতে একটা ল্যাংড়া মশা দিয়ে যথেষ্ট, এটা আল্লাহ দেখায় দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা অহংকার করতে নাই। শয়তান বড় ইবাদত গুজার ছিল, অহংকার তার পতনের মূল। এরকম বহু অহংকারী এসেছে, অহংকার তাদের পতনের মূল। কিছুদিন পরে দেখবেন দলের মাঝেও কোনো জায়গা পাবে না। মাঝে মাঝে আল্লাহ যার থেকে রহমত সরায় আনেন, জবান থেকে এমন কিছু কথা বের হয় যার দরুন দেখা যায় লোকটা নিজের কথায় নিজে ফেসে যায়। নিজের দল ক্ষমতায় জবানের অপব্যবহারের কারণে জেলখানায় যেতে হয়। কথা ঠিক না বেঠিক? নিজের দল ক্ষমতায় নিজের অপকর্মের কারণে পরস্পায়ার খায়, আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।